কথা একটাই, একটু প্রথমেই বক্তব্যের বলেছে যে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এইখানকার মানুষের যেমন বিএনপির উপরে একটা হক বা দাবি আছে, ঠিক বিএনপিরও এই 3 জেলার মানুষের উপরে একটা হক বা দাবি আছে। ধানের শীষ নির্বাচিত হলে খালেদা জিয়ার সম্মান বৃদ্ধি পাবে। দুর্নীতির লাগাম টেনে ধরতে হলে প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আগামী 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। আমরা দেখেছি বিগত স্বৈরাচারের সময় কিভাবে এই দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। আমরা যে সকল পরিকল্পনা আপনাদেরকে বললাম, এগুলো আমরা তখনই বাস্তবায়ন করতে পারবো এবং এইসব পরিকল্পনা জনগণের ভাগ্যের পরিবর্তন তখনই করতে পারবে যখন আমরা এই যে দুর্নীতির লাগাম টেনে ধরতে পারবো, তখনই আমরা এইসব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো। এবং এই সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে জনগণের জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হলে দুর্নীতির লাগাম টেনে ধরতে হলে প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আগামী 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। কারণ যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই পরিকল্পনাগুলো হচ্ছে ধানের শীষের পরিকল্পনা। আমরা অতীতেও দেখেছি যে ধানের শীষ যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় দেখেছি, সেই দেশনেত্রী খালেদা জিয়ার সময় দেখেছি যে মানুষের ভাগ্যের পরিবর্তন ধীরে ধীরে হয়েছে। কাজেই ইনশাআল্লাহ আগামীতে আপনারা আবার ধানের শীষকে নির্বাচিত করলে, ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে আল্লাহর রহমতে আমরা আবার খালেদা জিয়ার রেখে যাওয়া কাজগুলো আমরা আবার চালু করব। শহীদ জিয়ার রেখে যাওয়া কর্মসূচিগুলো আমরা আবার চালু করব, যাতে করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। প্রিয় ভাই বোনেরা, কথা একটাই, একটু প্রথমেই বক্তব্যের বলেছে যে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এইখানকার মানুষের যেমন বিএনপির উপরে একটা হক বা দাবি আছে, ঠিক বিএনপিরও এই 3 জেলার মানুষের উপরে একটা হক বা দাবি আছে। কি সেই দাবি? ধানের শীষকে নির্বাচিত করা। কারণ এটা খালেদা জিয়ার এলাকা, খালেদা জিয়া এই এলাকার সন্তান, খালেদা জিয়া এই এলাকার মেয়ে। স্বাভাবিকভাবেই ধানের শীষ নির্বাচিত হলে খালেদা জিয়ার সম্মান বৃদ্ধি পাবে। এবং আমি মনে করি এই এলাকার মুরব্বী সহ, মা বোনেরা সহ, তরুণ যুবক সহ, তরুণরা সহ সকলেই তাদের এলাকার সন্তান খালেদা জিয়ার সম্মান আসমানের উপরে তুলে ধরবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আসুন 12 তারিখে আমরা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করি। কারণ গণতন্ত্র যদি পুনঃপ্রতিষ্ঠিত হয়, দেশে যদি জবাবদিহিতা থাকে, যদি আপনার নির্বাচিত জনপ্রতিনিধি থাকে, তাহলেই একমাত্র এলাকার সমস্যার সমাধান করা সম্ভব হবে। বিগত 15 বছর ধরে সারা বাংলাদেশের কোথাও কোনো সত্যিকার অর্থে জনপ্রতিনিধি ছিল না, এবং যেহেতু সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি ছিল না, সে কারণেই দেশের আজকে এই অবস্থা। আমরা দেখেছি কিছু সংখ্যক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু 98% মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আমাদের কাজ হচ্ছে গ্রামের, দেশের, খেটে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তন করা। আপনারা গণতন্ত্রের বুনিয়াদ যদি শক্তিশালী করতে হয়, তাহলেই একমাত্র সম্ভব জনগণের অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রের বুনিয়াদ শক্তিশালী করা। এবং গণতন্ত্রের বুনিয়াদ যত শক্তিশালী হবে, তত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।